আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনাদের সবার ঈদটা অনেক আনন্দের কেটেছে। আল্লাহর রহমতে আমাদের ঈদটাও অনেক ভালো কেটেছে। চাঁদ রাতেই আমাদের কিছু মেহমান এসেছিল, আমার কাজিনরা। তো আসলে এত ভিডিও করার সুযোগটা হয়নি, কারণ ঈদের জন্য কিছু প্রিপারেশন নেওয়ার ছিল। আর মেহমানদের সাথে গল্প টল্প করা, সব কিছু মিলিয়ে গিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তো ঈদের দিনও খুব ব্যস্ত ছিলাম। বিকালের দিকে আমার ছেলেটা বাহানা করছিল বাইরে যাবে, যার জন্য ওকে শেপ টেবিলে নিয়ে গিয়েছিলাম। এত মানুষ যে কোথাও বসবো বা একটু রিল্যাক্সে খাবো তারও আসলে সুযোগ ছিল না। বাচ্চারা তো আসলে ঈদের সময় খুব এনজয় করে। আসলে ঈদের আসল মজা কিন্তু বাচ্চাদেরই, তারা খেলবে ঘুরবে, এটাই মজা। বড়দের চাইতে কিন্তু বাচ্চারাই ঈদে আসলে বেশি এনজয় করে। তো আমরা কিছু খাবার দাবার নিয়েছিলাম, সেখানে আসলে কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে একটা জায়গা পেলাম, কোনো মতে খেয়ে উঠে গেলাম। তারপরে আমার বাচ্চা প্রায় 2 ঘন্টার মতো খেলাধুলা করেছিল। এরপরে আমরা বাসায় চলে আসলাম। বাইরে যে পরিমাণ গরম, আসলে কি বলবো, ঈদের সময় আসলে এত গরম হলে আসলে চলাফেরাও অনেক অস্বস্তিকর লাগে। ঈদের দিনটা আমাদের মোটামুটি এভাবেই কাটলো। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে, আমাকেও কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ঈদ কেমন কাটলো, কোথায় গেলেন না গেলেন। ঈদের সেকেন্ড দিন থেকে আমাদের একদম 5-6 দিন টানা গিয়ে দাওয়াত ছিল, যার কারণে আমি আসলে সুযোগই হয়ে ওঠেনি যে কোনো ভিডিও আপলোড করব বা কিছু। তাও ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম, সেখানে আপনাদের সাথে শেয়ার করছি। সেকেন্ড দিন রাত্রের বেলায় আমার মামা আমাদের ফ্যামিলি মেম্বার এবং ওনার বেয়ানদেরকে সবাইকে গিয়ে আমাদেরকে কয়লা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেল। তো প্রথমে আমরা এখানে গেস্টরা আসার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। গেস্টরা আসার পরে খাওয়া দাওয়া শুরু হলো। ওদের রেস্টুরেন্টে যতগুলো কাবাব আইটেম ছিল আমরা একে একে সবগুলোই ট্রাই করেছিলাম এবং ওদের বিরিয়ানিটাও ট্রাই করেছি। আর ওদের এখানে একটা মজার খাবার ছিল, সেটা মগজ ভুনা। এটা আমার কাছে অনেক মজা লেগেছে। আপনারা যদি যান এটা তাহলে ট্রাই করতে পারেন। হালিম ছিল, বাট আমি হালিমটা খাইনি, কারণ রমজান অনেক হালিম খাওয়া হয়েছে। চিকেন বিরিয়ানিটাও বেশ ভালোই ছিল, অনেক মজা ছিল চিকেনটা। ওদের এখানে একটা কুলফি ছিল। কুলফিটা আসলে দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজা না, জাস্ট আছে নর্মাল, বাট আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি। ওদের টক দই ছিল, টক দইটা ফ্রেশ ছিল, ভালো লেগেছিল, কিন্তু কুলফিটা আমি আসলে পুরোটা শেষও করতে পারিনি, অর্ধেক খেয়ে এটা রেখে দিতে হয়েছিল। যাই হোক, আমরা যেহেতু সব ধরনের কাবাবই অর্ডার করেছিলাম, তার জন্য দেখা গেল যে আমাদের আসলে সবারই খাওয়ার অনেক বাড়তি হয়ে গেছিলো, যার জন্য দেখা যাচ্ছে কেউই আর তেমন খাওয়াটা ভালো করে শেষ করতে পারেনি। বিরিয়ানিটা সবার লাস্টে ছিল, জাস্ট আমরা বিরিয়ানিটা টেস্ট করার জন্য নিয়েছিলাম, কিন্তু বিরিয়ানিটা ভালোই লেগেছে। মগজটা আপনারা যদি কখনো যান তাহলে ওদের এই মগজ ভুনাটা অবশ্যই নেবেন। এটা আসলে খেতে অনেক মজা ছিল। আমার কাছে ওদের ফিশ কাবাবটাও ভালো লেগেছে, ফিশ কাবাবটাও কিন্তু মজাই ছিল। আর ওদের এখানে একটা পেঁয়াজের চাটনি থাকে, এটা তো আমার খুব মজা লেগেছে। আপনারা এই পেঁয়াজের চাটনিটা যে কোনো কিছুর সাথে নিয়ে খেতে পারেন, এটা অনেক মজা হয়। পরিবারে সবার সাথে একসাথে আড্ডা দেওয়া, গল্প করা, এটাই আসলে অনেক মজার। খাওয়া দাওয়া তো আসলে আমরা কম বেশি সবাই খাই, ওটা কোনো ব্যাপার না, কিন্তু অনেক দিন পরে যখন ফ্যামিলির সবাই দেখা হয় বা আত্মীয় স্বজনের দেখা হয়, সবাই গল্প করে মজা করে, এটা আসলে অনেক একটা স্মৃতি হয়ে থাকে। তো এরপরের দিন আমার যে বড় কাজিনের শ্বশুর বাড়িতে আমাদের দাওয়াত ছিল, সেখানে গিয়েছি। ওনাদের ওখানেও এত খাবার দাবার ছিল, আর আমরাও অনেকজন গিয়েছিলাম। আসলে কোথায় গিয়ে আবার কোনো খাবারের ভিডিও করা বা কোনো কিছুর ভিডিও করতে আমার একটু শাই ফিল হয়, মানে মনে হয় যেন কে কী মনে করছে না করছে, তার জন্য আমি খুব একটা বাইরে কোথাও গিয়ে ভিডিও করতে পারি না। আমার নিজের একটু কেমন জানি অস্বস্তি ফিল হয়। এরপরে দিন আমরা আমাদের আরেকটা কাজিনের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম।